দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার রনকেলি ফটাউলি বাড়িতে এবং আপনাদেরকে আমরা একটি বাড়ি দেখাচ্ছি। 100 বছরের উপরে এই বাড়ির বয়স এবং এই বাড়িতে রয়েছে একটি দৃষ্টিনন্দন গড়। এই এই বাড়িটি প্রথম বসতি স্থাপন হয় 1906 সনে বসতি স্থাপন করেন তারা। আর যিনি বসতি স্থাপন করেন তিনি হচ্ছেন আব্দুল শহীদ চৌধুরী। আর যিনি গড়টি নির্মাণ করেন তিনি হচ্ছেন তার পুত্র আলহাজ আব্দুল ওয়াদুদ চৌধুরী দুদু মিয়া। এই গড়টি নির্মাণ করেন। এই দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই গড়ের অবস্থান হচ্ছে অনেক উপরে একটি টিলায়। শতবর্ষী গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই গড়টি দেখানোর জন্য আমরা গোলাপগঞ্জ উপজেলার রনকেলি ফটাউলি বাড়িতে অবস্থান করছি। আমরা আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখাচ্ছি। আসাম প্যাটার্নের একটি গড়। আমরা প্রথমেই আপনাদেরকে বাইরে থেকে যে দৃষ্টিনন্দন গড়ের যে কারুকাজ এগুলি দেখাচ্ছি। এরপর আমরা গড়ে প্রবেশ করব। গড়ের ভিতরের যে কারুকাজ, সেই কারুকাজও আপনাদেরকে আমরা দেখাবো। আগেকার মানুষের কি রকম রুচি ছিল, এই দেখুন, চমৎকার একটি গড়। পুরো গড়টি আমরা বাইরে থেকে দেখাচ্ছি। এরপর আমরা গড়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। গড়ের প্রতিটি রুম আপনাদেরকে আমরা দেখাবো। আলহাজ আব্দুল ওয়াদুদ চৌধুরী দুদু মিয়া এই গড়টি নির্মাণ করেন। আমরা গড়ের বারান্দায় প্রবেশ করছি। গড়ের বারান্দা দেখাচ্ছি আমরা আপনাদের। পর আমরা রুমে প্রবেশ করব। আমরা আপনাদেরকে রুম দেখাচ্ছি। দেখুন, রুমের যে কারুকাজ আপনাদেরকে দেখাচ্ছি। কাঠের ছাদ, এই দেখুন। আমরা আরেকটি রুমে প্রবেশ করছি। এই দেখুন, দৃষ্টিনন্দন একটি রুম। দর্শক, এই ঘরটি নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আব্দুল শহীদ চৌধুরীর চতুর্থ প্রজন্ম এই ঘরে এখন আছেন। আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই বাড়ির চতুর্থ প্রজন্ম। তো আপনি এই চতুর্থ প্রজন্ম হিসেবে এই গড়টি কে নির্মাণ করেছিলেন, কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করেছেন এবং এসব গড় নির্মাণ করার পিছনে কারণ কি, যদি আপনি বিস্তারিত বলেন। ধন্যবাদ 24 ভয়েসকে। এই বাড়িটি প্রথমে বসতি স্থাপন করেন আমার প্রপিতামহ মৌলভী আব্দুল শহীদ চৌধুরী, যিনি রনকেলি বড় বাড়ি থেকে এসে এই গুগারকুল মৌজায় ফটাউলি বাড়িতে প্রথম বসতি স্থাপন করেন। ওনার নোটবুক থেকে আমি পেয়েছি 1906 ইংরেজির 28 অগাস্ট তিনি এখানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে আমার মরহুম দাদা, ওনার ছোট 2 ছেলে ছিলেন। বড় ছেলে আব্দুল শুকুর চৌধুরী এবং আমার দাদা আব্দুল ওয়াদুদ চৌধুরী। আব্দুল ওয়াদুদ চৌধুরী এই বর্তমান গড়টি নির্মাণ করেন এবং এই গড়ে আমরা বর্তমানে চতুর্থ প্রজন্ম
যেমন আব্দুল ওয়াদুদ চৌধুরী ছিলেন, পরবর্তীতে আমার বাপ, আব্বা, চাচারা, ফুফুরা 10 জন ভাই বোন এই ঘরেই জন্ম হয়েছে। এরপর বর্তমানে আমি এবং আমার ভাই এবং বোন আমরা 3জনই আমাদের এই পৈতৃক বাড়িটি পেয়েছি। এখন আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানেরা এখানে সহ আমরা বসবাস করছি। তো এসব ঘর আসলে নির্মাণ করার পিছনে কারণ কি? আগেকার মানুষ তো খুব রুচিশীল মানুষ ছিলেন এবং সিলেট অঞ্চলে প্রায় দেখা গেছে যে এরকম ঘর সব দিকে, বিশেষ করে এই উপজেলায় এই ঘরের সংখ্যা খুবই বেশি। এসব ঘর নির্মাণ করার পিছনে যদি কারণটা বলেন আপনি। আসলে আপনি দেখবেন সিলেট অঞ্চলে প্রায় সব গড় না, মোটামুটি যারা বিত্তশালী তাদের গড়গুলা এরকম। আমরা যতটুকু জানি 1897 সালে যে ভূমিকম্প হয়েছিল আসাম বেল্টের এই সিলেট সহ, সে ভূমিকম্পের পরবর্তীতে কিন্তু পূর্ববর্তী সব ভবন ধ্বংস হয়ে গেছিল। এবং এই যে কাঠ বেটনের গড়, যেটা আমরা এখন কেউ কেউ আসাম প্যাটার্নের গড় বলতেছেন, এই গড়গুলা নির্মাণ শুরু হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমাদের এই গড়গুলা নির্মাণ। এবং এই গড়গুলা কয়েকটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি। প্রথমে ছিল গড়গুলার নিচের অংশটা টিনের, তারপরে কাঠ দিয়ে এবং বাঁশের তরজা দিয়ে, তরজার উপরে কখনো ছিল মাটি দিয়ে, পরবর্তীতে এটা সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে বসবাস করে। এবং এই গড়গুলা উঁচু, অনেকগুলা উঁচু। বেশিরভাগ গড় আপনি খেয়াল করবেন, নর্মাল গড় যেখানে 9 ফুট 10 ফুট, এই গড়গুলা 11 ফিট, আমার গড়টা 13 ফিট উঁচু হওয়ার কারণে এখানে ভেন্টিলেশনটা ভালো থাকে এবং বড় বড় ভেন্টিলেটরের ব্যবস্থা ছিল এবং আরামদায়ক, বসবাস করা আরামদায়ক এবং মেনটেন করাটাও সহজ। এখন আমরা সময়ের প্রয়োজনে এটা প্লাস্টার করেছি, হাফ ওয়াল করেছি, ফ্লোরটাও টাইলস বা যার তৌফিক আনমান, কেউ কেউ ডালাই করেছেন এরকম। ঘরের বয়স অনুমান কত হতে পারে? গড়ের বয়স প্রায় 100 বর্ষ, কারণ আমাদের প্রপিতামহ ইন্তেকালেরই হয়ে গেছে 80+। এর পূর্বে আমরা ধারণা করছি বা আমরা শুনেছি গড়টা নির্মাণ হয়েছে। তো এই ঘর নিয়ে কি আপনারা খুব গর্ববোধ করেন? আসলে আমরা ওই এখন তো ওই ছোট হয়ে আসছে পৃথিবী, তাই আমরা একসময় গর্ববোধ করি এই কারণে যে আমাদের এই সব বাড়িতে অনেক জ্ঞানী গুণীদের আগমন ঘটেছে। যেমন শায়খুল হাদিস উপমহাদেশের প্রখ্যাত আলেম হুসেন আহমদ মাদানী সাহেব, আব্দুল মতিন যদি ফুলবাই শাহেখ সাহেব, বাগার হুজুর, এরকম অনেক পীর বুজুর্গ এসেছেন। পাশাপাশি মরহুম দেওয়ান ফরিদ গাজী, মরহুম মসুদ আহমদ চৌধুরী, মরহুম প্রাক্তন মন্ত্রী নুরুর রহমান চৌধুরী সহ অনেক গুণী মানুষেরও আগমন ঘটেছে। এইসব আমাদের আত্মীয়তার সুবাদে বা সময়ের প্রেক্ষাপটে ওনারা অনেকেই এসেছেন। মৌলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতুলি সাহেবও এসেছেন আমাদের এই বাড়িতে। আমরা তো যাই হোক, এই ঘরটাকে আপনারা এইভাবে রাখবেন? আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি যত্নের সাথে রাখার, কিন্তু বর্তমানে 2-3টা কারণে আমরা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। প্রথম কারণটা আমি বলতে হবে উইপোকার কারণে কিন্তু আমরা অনেক পিছনে পড়ে যাচ্ছি। পাশাপাশি এইসব কাজ যারা, যে সকল কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রি দ্বারা করা হয়েছে, অনেকেই গত হয়ে গেছেন। বর্তমান প্রজন্মে যারা মিস্ত্রি আছেন তারা এইসব সংস্কার বা পুনর্নির্মাণে তেমন একটা সুবিধাজনক করতে পারেন না। আমি মাহফুজ আহমদ চৌধুরী, আমি বেসিক্যালি একজন শিক্ষক, পাশাপাশি আমি একজন সংবাদকর্মী এবং ইতিহাস ঐতিহ্য একজন পাঠক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদেরকে আমরা ঘরটি দেখাচ্ছি, দৃষ্টিনন্দন একটি ঘর। আপনাদেরকে কারুকাজ দেখাচ্ছি ঘরের ভিতরে। আর এই দেখুন, পুরো ঘরটি দেখাচ্ছি আপনাদের। পাশে আরেকটি রুম রয়েছে, প্রতিটি রুম দৃষ্টিনন্দন। সেই রুমটিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, শতবর্ষী ঘর। সমতল ভূমি থেকে গড়ের উচ্চতা প্রায় 13 ফিট উচ্চতা গড়ের। এই দেখুন,
দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। আল্লাহ হাফেজ।